অবশ্যই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته হ্যাঁ ওয়ালাইকুম ভোকাবুলারিগুলা আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভোকাবুলারিগুলা সবাই একটু বলেন কি বলা ছিল আব্দুল মজিদ আগে হাত তুলে ফেলাইছে পড়ছেন ঠিক মতো বলেন মুখস্থ ইনশাআল্লাহ কিছু আচ্ছা কিছু আইডিয়া আছে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন আইডিয়া দিয়ে বলে দেন আপনি তো সবকিছু আইডিয়া করে বইলা ফালান পরে হয়ে যায় আলহামদুলিল্লাহ তাই না আব্দুল মজিদ জি ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ বলেন খাইয়াতুন মানে দর্জি, হুম সাইয়াদুন মানে শিকারী, হ্যাঁ আহ, আহ, খাবাতুন ইয়া কি খবাতুন তো পয়েন নাই না না তাব্বাখুন, তব্বাখুন তাব্বাখুন মানে পাচক, হুম তাব্বাহুন না উস্তাদ? তব্বাখুন হ্যাঁ জি। সাদিকুন মানে সত্যবাদী, মুতাওয়াদিউন মানে বিনয়, হুম লাব্বানুন মানে গোয়াল, হুম তাইকুন মানে চালাক, হুম আহ, কাযিবুন মানে মিথ্যাবাদী, হুম মুতাকাব্বিরুন মানে অহংকারী হুম বা দাম্ভিক। হুম আহ, এরপরে আরো আছে উস্তাদ নতুন নতুন একটু পাঠে সহজ করে দিলে ভালো হতো আর কি, বাংলাটা করে দিলে আমি আরবিটা করতাম। কেন পরগুলো পড়েন নাই পরের ডি বলতে এই যে উপরের ডি যে আসাকিউ বাখিলুন, হুম আসাখিও দানশীল বাকিলুন কি কৃপন। কৃপন হ্যাঁ বলেন এই যে আসাকিউ হাবিবুল্লাহ, আল বাখিউ আদুউল্লাহ। ও ইয়া লাইবুন, লাইবুন মানে খেলোয়াড়। হ্যাঁ লাইবুনটা তো বলেন নাই কিন্তু কেমনে কেমনে 10টা মিলাইলেন বুঝলাম না তার মানে একটা দুইবার কইছেন শিওর আমি তো হাতে আঙ্গুলে গুনলাম 10টা হইছে কিন্তু একটা কম কইছেন দেখছেন স্যার একটা নতুন শব্দ কইছে যেটা নাই এই জায়গায়। ও আচ্ছা আমি ধরতে পারি নাই না আহ, আচ্ছা এরপরে বলেন হ্যাঁ মোস্তাফিজুর রহমান ভাই বলেন তাব্বাখুন দর্জি, না লাব্বানুন গোয়াল। তব্বাখন দর্জি না তাব্বাখুন 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 হলো তাব্বাখুন হলো পাচক। হুম আর প্রথম থেকে বলেন খাইয়াতুন, হুম খাইয়াতুন দর্জি, হুম লাব্বানুন গোয়াল, সৈয়াদুন শিকারী, সাইকুন চালক, হুম তব্বাখুন পাচক, লাইবুন খেলোয়াড়, সদিকুন বিশ্বাসী সত্যবাদী, কাজিবুন মিথ্যাবাদী, মুতাওয়াদিউন বিনয়ী, মুতাকাব্বিরুন অহংকারী। হুম আচ্ছা শব্দার্থ কি কয়টাই দিছিলাম না আরো ছিল জি ওস্তাদ, এই কয়টা দিছি। ও আচ্ছা এই কয়টাই ছিল না আচ্ছা হ্যাঁ আক্তার ভাই বলেন খাইয়াতুন দর্জি, লাব্বানুন গোয়াল, সাইয়াদুন শিকারী, সাইকুন চালক, তাব্বাহুন পাচক, লাইবুন খেলোয়াড়, কাযিবুন মিথ্যাবাদী, সাদিকুন সত্যবাদী, মুতাকাজ্জিবুন অহংকারী, মুতাওয়াদিউন মুতাকাব্বিরুন বিনয়ী, মুতাকাব্বিরুন মুতাকাব্বিরুন অহংকারী, হুম মুতাওয়াদিউন বিনয়ী। আমার দুইটা পুরান স্টুডেন্ট আসার কথা কি আছে 1 2 3 4 উস্তাদ আচ্ছা রাকিবুল ইসলাম ভাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, খাইয়াতুন দর্জি, লাব্বানুন গোয়াল, সাইকুন চালক,
সৈয়াদুন হচ্ছে শিকারী, সাদিকুন বিশ্বাসী, সত্যবাদী, সাদিকুন সত্যবাদী, লাইবুন খেলোয়াড়, তারপরে ছয়টা হলো মুতাকাব্বিরুন হচ্ছে অহংকারী, মুতাওয়াদ্দিউন বিনয়ী, আর দুইটা পাচক যেন কি বললাম, তব্বাহুন পাচক, আর একটা সাদা একটা মনে পড়তেছে লাইবুন খেলোয়াড়। সত্যবাদী, ও আচ্ছা, মিথ্যাবাদী বলি নাই কি, মিথ্যাবাদী। ও মিথ্যাবাদী বলেন নাই, হ্যাঁ কাযিবুন। কাযিবুন মিথ্যাবাদী। মনে রাখা সহজ আছে, বিপরীত টাইপের অর্থ তো মনে রাখতে পারে। হ্যাঁ ভালো হয়েছে। আচ্ছা, এরপরে আমাদের পিয়াজ ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। খয়াতুন দর্জি, লাব্বানুন গোয়াল, সৈয়াদুন শিকারী, সাইকুন চালক, খয়াতুন পাচক, হয়নি, লাইবুন পাচক হয়নি। তব্বাখুন পাচক, হুম লাইবুন খেলোয়াড়, হুম সাদিকুন সত্যবাদী, কাযিবুন মিথ্যাবাদী, মুতাওয়াদিউন বিনয়ী, মুতাকাব্বিরুন অহংকারী। হুম, জাযাকাল্লাহু খাইরান। আর ইয়াটা পড়ছিলেন সবাই, নসটা পড়ছিলেন? এটা পড়া হয়েছে? বলছিলাম যে রশিদুন। আচ্ছা, এটা একটু পড়েন তো, কে পড়তে পারবেন এটা? আমি বলবো উস্তাদ। এটা কি পড়াইছিলাম আমি গত ক্লাসে, না পড়াই নেই? মানে উপরেরটা পড়াইছিলাম না? উস্তাদ আমি বলবো। বলেন, দ্রুত বলেন, আস্তে বললে হবে না। রশিদুন লাইবুন, রশিদ একজন খেলোয়াড়। আরে পুরা বাক্য না শেষ মাহিরুন, করতে অর্ধেক করে। জি বাক্য শেষ হইছে? রাশিদুন লাইবুনের পরে আরো একটা শব্দ আছে না, শেষ হয় নাই ও তো বাক্য। হ্যাঁ 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 হ্যাঁ। রশিদুন লাইবুন মাহিরুন, রশিদ একজন দক্ষ খেলোয়াড়। হুম, ওয়াংটা লাইবুন গায়রু মাহিরুন, এবং গয়রু মাহিরুন হয় তুমি না, গয়রু মাহিরিন হয়। এই যে উপরে দেখেন না, গয়রু মাহিরিন। ও উস্তাদ, এই শব্দগুলো আসলে মনে করেন এই মানে একটু নিউ নিউ লাগতেছে আর কি, জাদিদুন লাগতেছে। যা দিদিন লাগতেছে, জি উপরেই জি ছিল, জি। আপনি দেখেন নাই। হুম, বলেন। আচ্ছা ঠিক আছে উস্তাদ, তাহলে মাহিরিন। গয়রু মাহিরিন। হ্যাঁ, তুমি তুমি একজন অদক্ষ অদক্ষ খেলোয়াড়, হুম এবং তুমি একজন অদক্ষ খেলোয়াড়। হুম হাজিহি সামাকু সামাকাতুন। হাজি হাজি সামাকাতুন লাজিজাতুন। হুম, আহ, এই মাছটি খুব ইহা সুস্বাদু, একটি এই মাছটি সুস্বাদু মাছ। সুস্বাদু। আরে, মাছটি আইলো জি, কোথেকে? আলিফ লাম নাই তো। না না, এ, ইয়া, সুস্বাদু মাছ। এই ইহা মাছটি ইহা সুস্বাদু মাছ। ইহা একটি সুস্বাদু মাছ। ওহো, ভুলে গেছি। ইহা একটি সুস্বাদু মাছ। আচ্ছা শুনুন, আপনি কেন ভুল করছেন বলেন তো? উস্তাদ আসলে কি মানে এই আপনি ওই বেশি যে চালু করতে যায় ট্রাফিক আপনি জ্যাম লেগে গেছে। আপনি ওই যে কি বলে, এই যে মারেফা নাকেরা, এগুলো আলামত খেয়াল করেন নাই অর্থ করার সময়। ওই যে আপনার মানে ওই যে একরকম কি যাচাই বাছাই করতে, মানে কি জানি কোন আপনি ভুলে গেছি মুখে উস্তাদ অনুবাদ আপনি করার সময়। বিশ্বাসই করবেন না, এই পর্যন্ত প্রিন্সিপাল সহ 20টা হুজুরে আমার এইগুলা সম্পর্কে বুঝাইছে, এই যে নাহবির সম্পর্কে। বিশ্বাস করেন আমি কিছুই বুঝি না, বুঝছেন? আমি কিছুই বুঝি না। প্রিন্সিপাল হুজুরে আমার বাসায় নিয়ে একটা একটা হাতে ধরাইছে, রাতের বেলা একটু প্র্যাকটিস করতে যাইছি, যেই আসি সব মানে খেয়ালাম, মানে কেন যে কি হয়ে গেছে আমি বুঝতেছি না উস্তাদ। আর আমি আন্দাজ করে সব অনুবাদ করি, শব্দের এইটাই উপর তো ভিত্তি করে। সমস্যা, এই 1 নাম্বার রোগ হয়েছে এটা।
ওস্তাদ এইটা বলছে আমাদের, তো এটা একটা রোগ। এটা কি আন্তাজ রোগ কইরা নারী রোগ। আন্তাজ কইরা অনুবাদ করি, কিন্তু যদি বলি যে কেমনে অনুবাদটা হইলো বলতে পারবো না, বুঝছেন না? মুশকিল। সমস্যা হয়েছে এই জায়গায় আমাদের। এই জন্য আমি ওই যে রাকিব ভাই বললাম না ওই দিন জি। যে আমাদের সমস্যা হয়েছে কি, কোরআন আগেই বাংলা পড়ছি, এখন যখন কোরআনের মানে আরবি থেকে কোরআন বুঝতে যাই তখন আমি আরবিতে বলি, আরবি তোমারে আমি চিনি না, আমি আর তর্জমা পড়ছি, তর্জমা অনুযায়ী তোমার আরবি হইতে হবে, আরবি অনুযায়ী তর্জমা হবে না। ঠিক আছে, ধৈর্য আর থাকে না, আরবিটারে প্রসেস করে বাংলা বলবো, বাংলা যেটা মনে আছে সেটাই বলে দিই। সেটাই বলে দিই। ঠিক আছে না, সমস্যা তো হচ্ছে এই জায়গায়, এটা একটা রোগ হয়ে গেছে, বুঝছেন? একটা আল্লাহ রোগ। মাফ করে। এই জন্য ভুলটা আগে শিখে ফেললে ওটা ঠিক করা এইটাই মানে কঠিন। একবার যদি এই ভুল যে শিখা হয়ে যায় ওইটা ঠিক এই করা আরবি খুব পড়াটা বুঝতেছি কি হইতেছে, কোরআন পড়ার ক্ষেত্রে যে রিডিং হুম যে মস্ত করি, হুম হুম অনেক কিছু ধরা পড়তেছে এখন। সেটাই সেটাই। উস্তাদ আমার বয়ান করতে দেন, কোরআনের আয়াত আল্লাহর মধ্যে 1-1.5 ঘন্টা চালা দিতে পারবো, কিন্তু হ্যাঁ তা তো কোনটা কি পারবেনই, মারে বা কোনটা কি একটু আর করতে পারবো না। তা তো পারবেনই, কিন্তু এই যে হাজা সামাকাতুন লাজিজাতুন ইহা একটি সুস্বাদু মাছ, এটা কেমনে হইলো এটা তো বলতে পারবেন না। ঠিক আছে না? এই যে যাই হোক, আচ্ছা আর কে আছে বলেন, পড়বেন? এই পিয়াজ ভাই পড়েন, দ্রুত পড়েন। আমি আগের সেমিস্টারে বুঝছেন কি করতাম, আমার ক্লাসে কয়েকজন খুব ভালো অনুবাদ করতে পারতো, তো তাদেরকে দিয়েই পড়াইতাম, ঠাস ঠাস ক্লাস শেষ। আর আপনাদেরকে দিয়েও চিন্তা করতেছি সামনে কয়েকদিন এরকম করতে হবে যে আপনার ক্লাসে যে একটু তাড়াতাড়ি পড়তে পারে তারে দিয়ে পড়াই দিলে ভালো, কি বলেন? যাক আলহামদুলিল্লাহ। জি উস্তাদ, আমরা বরকত পাবো, হ্যাঁ প্র্যাকটিস ইনশাআল্লাহ। বুঝবো যে কিভাবে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই পিয়াস ভাই পড়েন, আছেন পিয়াস ভাই? কই গেল? ওস্তাদ নেটের সমস্যা করতেছে একটু। আহা, পিয়াস ভাইয়ের অবস্থা নেটে সমস্যা, অর্ধেক শোনা যায় অর্ধেক শোনা যায় না, এই সমস্যা। বলেন বলেন, সমস্যা নেই। উস্তাদ, নাকি মোস্তাফিজুর রহমান ভাই বলবেন? জি উস্তাদ, হ্যাঁ বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। হ্যাঁ রশিদুন আহ, রশিদুন লাইবুন মাহিরুন হুম ওয়া আনতা লাইবুন গয়র মাহিরিন। হুম রাশেদ একজন দক্ষ খেলোয়াড় এবং তুমি একজন অদক্ষ খেলোয়াড়। হাজা সামাকাতুন হাজিহি হাজিহি। হাজি হুম হাজিহি সামাকাতুন লাজিজাতুন ওয়া তিলকা সামাকাতুন গয়র লাজিজাতি। কয়রু এই মাছ লাযিযাতিন। গয়রি লাজিজাতিন। আচ্ছা, এই মাছটি সুস্বাদু এবং ওই মাছটি সুস্বাদু না নয়। না, ইহা একটি সুস্বাদু মাছ, সুস্বাদু আগে ইহা একটি আসবে কারণ সুস্বাদু মাছ মাহফুজ এবং সিফত। হুম ইহা একটি সুস্বাদু মাছ এবং উহা একটি অসুস্বাদু মানে সুস্বাদু বাংলায় সুস্বাদু মাছ। অসুস্বাদুর কোনো ভালো বাংলা আছে? আমার তো খেয়াল নাই। উস্তাদ এই যে গয়রে যে এটা কি অসুস্বাদু হবে না? গয়রু মানে হচ্ছে বিপরীত আর কি। আপনি ধরেন কোন একটা শব্দ, এটার বিপরীত অর্থর আরবি আপনার মনে নেই আপনার, এই কারণে গয়রু দিয়ে হয়ে করে দিলেও অর্থ হয়ে যায়। গয়রু তো আমরা বুঝি সাধারণত মানে সারা বা অজানা নাকি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকমই। মানে গায়রুল্লাহ কয় না যে গায়রুল্লাহরে বিশ্বাস করতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানুষের কথা কথাই কয় ওইরকম আর কি। গায়রুল্লাহ মানে গায়রুল্লাহ। কি, যে আল্লাহ না। হুম গায়রুল্লাহ মানে কি আল্লাহ ছাড়া। হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ গয়রুল্লাহ একই। ঠিক আছে, একটা হচ্ছে ইল্লা, ইল্লা এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নসব দিছে লফজুল জালালা, আর হচ্ছে গয়রু এসে কি জেড দিছে, অর্থ একই। ঠিক আছে। আচ্ছা হাজিহি বলেন। হাজিহি জারিদাতুন মাশহুরাতুন ওয়া তিলকা জারিদাতুন গয়র মাশহুরাতুন। গয়রু এই পত্রিকাটি মাশহুরাতিন। গয়র মাশহুরাতিন। আচ্ছা, এই পত্রিকাটি প্রসিদ্ধ এবং ওই পত্রিকাটি অপ্রসিদ্ধ। পত্রিকাটি নাই তো,
এই ইহা পত্রিকা অপ্রসিদ্ধ এবং ইহা পত্রিকাটি একটি প্রসিদ্ধ পত্রিকা এবং উহা একটি অপ্রসিদ্ধ পত্রিকা। হ্যাঁ, বলেন তারপরে। হাজা পত্রিকা কিতার সারিউন ওয়া জালিকা কিতারুন গায়র সারিইন। হুম এই রেলগাড়িটি দ্রুতগামী এবং বারবার ভুল হচ্ছে। এই রেলগাড়ি দ্রুতগামী এবং ওই রেলগাড়ি না, আহ, ইহা একটি দ্রুতগামী রেলগাড়ি এবং উহা একটি ধীরগামী রেলগাড়ি বা বাংলা অদ্রুতগামী, যেটাই বলেন। আগে তো মাউসুফটার অর্থ আসবে, তারপরে আগে তো সিফতের অর্থটা আসবে, তারপরে মাউসুফ, যেহেতু আলিফ লাম নাই। বুঝছেন? জি, ওস্তাদ। এটা খেয়াল রাখতে হবে। এরপরে হাজা জাবালু আলিন, হাজাল জাবালু, আলিফ লাম আছে। হাজাল জাবালুন আলিন ওয়া জালিকাল জাবালু গয়র আলিন। আলিন হবে না এটা ওস্তাদ? এটা কি আলিন, হ্যাঁ, আলিন আলিনই থাকবে। হুম। আলিন? একটা রফার হালতে আছে, একটা জারের হালতে আছে। এই পাহাড়টি উঁচু এবং ওই পাহাড়টি না, ইহা একটি উঁচু পাহাড়, ইহা হ্যাঁ, এটা তালা আছে। আচ্ছা, এই পাহাড়টি উঁচু এবং উহা একটি, ওই না। পাহাড়টি নিচু। হুম হুম হাজাল হাজিহিল, মানারাতুন, হাজিহিল মানারাতুন, এক পেশ হবে। মানারাতুন, হাজিহিল মানারাতু আলিয়াতুন হুম ওয়া তিলকাল মানারাতু গায়রি আলিয়াতুন গয়রু, গয়রু গায়রি আলিয়াতিন। আলিয়াতুন। হুম আচ্ছা, এটা হলো মানারাতুন। এই মিনারটি উঁচু এবং ওই মিনারটি নিচু। হুম এটা খেয়াল করে পড়তে হবে। হ্যাঁ, ঠিক আছে। উস্তাদ, হ্যাঁ, এই বলেন। আলিয়া শব্দটা তো সূরা ইয়ার মধ্যে আছে, ওই যে সূরা গাশিয়ার আলিয়াহুম মধ্যে আছে। সিয়াবু সুন্দুসিন খুদরু ফি ওয়া জান্নাতিন আলিয়া, ইস্তাবরাক। জান্নাতের মধ্যে রয়েছে সুউচ্চ। হুম ফি জান্নাতিন আলিয়া, হুম সুউচ্চ জান্নাত নাকি উস্তাদ? হুম যাই হোক, এমনি অনুবাদ, অর্ধেক অনুবাদ করে লাভ নাই। পুরোপুরি অনুবাদ জি, কেমনে হয়েছে এটা জানতে ফি হবে। জান্নাতিন আলিয়া, ঠিক কথা বলছি। হাল আনতা মুসলিমুন, না মানে মুসলিমুন, হাল হুয়া মুসলিমুন, লা হুয়া তিলমিদুন। আচ্ছা, এগুলো একটু পড়ে নিয়েন। এটা আর আম দিয়ে প্রশ্ন, বিশেষ প্রশ্ন। হাল খালিদুন মুআল্লিমুন, নাউন হুয়া মুআল্লিমুন, এই যে এগুলো তো আগের জিনিস সব। হাল আনতা মুসলিমুন, না মানে মুসলিমুন, আ মুসলিমুন আনতা, না মানে মুসলিমুন, আ মুসলিমুন আনতার ইয়া কি? ও আচ্ছা, উস্তাদ, মানে এটা জাস্ট পেজ নম্বর কত? পরিবর্তন করেছে, ঠিক আছে। মানে উত্তর একই রকমই হবে। কিসের, মূল বই না ইয়া পিডিএফ? মূল বইয়ের যে যে আপনার যে ইয়া, এটা হলো কত মূল উস্তাদ? বইয়ে 66। 66, হ্যাঁ। আচ্ছা, আসেন আমরা নতুন অধ্যায়ে চলে আসি। 66। আইনাবাতুন একটি আঙ্গুর, তুফাহাতুন একটি আপেল, রুম্মানাতুন একটি আনার, আল্লাহ, বিত্তি খতুন একটি তরমুজ। তরবুজও মনে হয় অনেকে বলে না, তরবুজ। যাই হোক, আপনারা তরমুজই আমরা তো বলেন। তরমুজ বলি আমার উস্তাদ। মনে বুঝ নাই, তরমুজ না তরমুজ। মাদ্রাসা ওস্তাদের জিজ্ঞেস করছিলাম, হ্যাঁ, ওটা তরমুজই একটা, তরমুজি আর একটা। কিন্তু তরমুজটা কি কোন ওস্তাদে ভাঙ্গায় বলা যায় না আজ পর্যন্ত। তরমুজ তাহলে হুজুর একদিন আমাকে একটু খাওয়াইয়েন। আমরা তো চিনি না, আমরা চিনি তরমুজ, তাই না? এটা হইতে পারে হচ্ছে সৌদি আরবে। আসলে তরমুজেরই একটা মনে হয় প্রকার আছে, অনেকগুলা আছে না, মানে আপনার বিভিন্ন অনেক ধরনের। অনেক কালো আছে, হোয়াইট কালো আছে, আছে, আছে তো, এগুলোর মধ্যে কোন একটা অনেক তরমুজ আছে। হবে। যাই হোক, দেখতে তো যেহেতু একই রকম। আচ্ছা, হলউন হচ্ছে মাঙ্গির মিষ্টি, মতো সাদা আছে অনেক। হামিদুন হচ্ছে টক। হামিদুন হচ্ছে কি? হুম, এটা দদ দিয়ে, আর টক। হামিদুন হচ্ছে কি? হামিদ মানে একজনের নাম না? জি জি। আচ্ছা, তাহলে ওইভাবে মনে রাখেন। আইনাবাতুন একটি আঙ্গুর, তুফাহাতুন একটি আপেল, রুম্মানাতুন একটি আনার, বিত্তিখাতুন একটি তরমুজ, হলউন মিষ্টি, আর মিষ্টি। হামিদুন টক। আচ্ছা, হাজা কলামুন ওয়া তিলকা মিসতারাতুন, হাজা কলামুন জাদিদুন ওয়া তিলকা মিসতারাতুন জাদিদাতুন। ইজি জিনিস, আগের পড়াশোনা।
উস্তাদ, পারা যাবে না? হামিদুন মানে টক, কার নাম যদি হামিদ থাকে তাহলে কি হবে? না, এটা তো দাল দিয়া বলবেন, এই হামিদুন উচ্চারণ করতে গেলে তো কষ্ট। ওস্তাদ হামিদ মানে কি প্রশংসিত না? হ্যাঁ, হামাদা ইয়াহমিদু থেকে হামিদুন মানে হুম, প্রশংসাকারী, যে প্রশংসা করে, প্রশংসা কাকে? জি। হামিদুন। তো এই জন্য আব্দুল হামিদ। মাহমুদুন না হবে প্রশংসাকারী উস্তাদ। মাহমুদুন প্রশংসিত মনে হয়। প্রশংসিত। না, প্রশংসিত। হুম। হামিদুন হচ্ছে মানে, এগুলো হামাদাই আপনারা আহমাদু ইনশাল্লাহ আপনারা, হামিদান ফাহুয়া হ্যাঁ আপনারা ওই যে আস্তে আস্তে যখন ইসমে ফাইল ইসমে মাফুল পড়বেন না, তখন এই হচ্ছে ইসমে ফাইল, অর্থাৎ হামাদা ইয়াহমিদু থেকে হামিদুন হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এগুলো তো অনেক বিষয়, এখানে অনেক প্র্যাকটিস দিছে আর কি, বুঝতে পারছেন? এগুলো একটু মুখস্থ করেন। উপরে 6টা দিছি না, আরো এগুলোও করে ফেলেন। এই যে রখিসুন, রখিসুন ক্ষয় নিচে জের, হ্যাঁ, রখিসুন সস্তা, সিওয়ারুন বালা বা চুরি, সিওয়ারুন বালা বা চুরি, তবিলুন লম্বা বা দীর্ঘ, কসিরুন খাটো, তবিলুন লম্বা বা দীর্ঘ, কসিরুন কি খাটো। খাটো। রখিসুন সস্তা, সিওয়ারুন বালা বা চুরি, তবিলুন লম্বা বা দীর্ঘ, কসিরুন কি খাটো। আচ্ছা, এটা আমি একটু একবার পড়াই দিচ্ছি, আগামী ক্লাসে বললেন। আপনি তো কেউ পড়াই দেন না, এরকম নস পড়ায় দেই, না বললে বলেন না যে হুজুর একটু দেই আমি পড়া। এগুলো মোজাকারায় পড়েন না আপনারা? হ্যাঁ রাকিবুল ভাই? যে উস্তাদ পড়া হয়তো হুম, মানে কালকে। এগুলো তো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, এগুলি বেশি বেশি প্র্যাকটিস না করলে তো সমস্যা। আল বাবু মাফতুহুন ওয়ান নাফিযাতু মুগলাকাতুন, এগুলো তো শব্দ শব্দ জানা, বাবুন মাফতুহুন মুগলাকুন। আল ওয়ালাদু আল ওয়ালাদু তাওয়ীলুন ওয়াল বিনতু কসীরাতুন, হাযাল মসজিদু কাবীরুন ওয়া যালিকাল মসজিদু সগীরুন, হাযা শাউন, শাউন মানে চা, হ্যাঁ এখানে মনে হয় দেয়নি অর্থটা। হাযা শাউন ওয়া যালিকা মাউন, শাউন মানে চা, শাউন হ্যাঁ। মানে চা। হুম। আছে একটু ফিনজানুন, কিছু দিতে, কিন্তু এখনো বোঝায় নাই। ফিনজানুন মানে চায়ের কাপ। ফিনজানুন চায়ের কাপ। হাযা শায়ুন, সরি শায়ুন, শায়ুন ওয়া যালিকা মাউন। আশ-শায়ু হারুন ওয়াল মাউ বারিদুন, হাযিহি সাআতুন ওয়া তিলকা নাযযারাতুন, আস-সাআতু ও, গালিয়াতুন ওয়ান নাযযারাতু নাজ্জার। রখিসাতুন, আস-সাআতু জামিলাতুন ওয়ান নাযযারাতু গায়রু জামিলাতিন, আস-সাআতু ফাওকাল মিনদাদাতি, মিনদাদাতি মানে কি জানি? তেপায়া, রুমাল। তেপায়া তেপায়া, তেপায়া। ভুলে গেছে। ওয়ান তেপায়া। নাযযারাতু বিজানিবিস সাআতি, আপনি ছিলেন না মনে হয়, ওই যে গেছিলেন গ্রামের বাড়িতে, না না, তেপায়া পড়ছি হুজুর, গেছে গা। আমি 100% পড়ছি, তেপায়া পড়ছি, কিন্তু হাদিহি ইয়া মনে ছিল সাইয়ারাতু না। জাদিদাতুন ওয়া তিলকা সাইয়ারাতু কদিমাতুন, হাযাল কুফলু কাবীরুন ওয়া যালিকাল কুফলু সগীরুন, হাযা মিফতাহুল বাবি ওয়া যালিকা মিফতাহুস সাইয়ারাতি। পারা যাবে? হুম। ইনশাআল্লাহ। এখানে একটা ইয়া সবাই দিছে মিলে যে করতে পারবো। আলিফ লাম যুক্ত হইলে, আলিফ লামের আগে যদি আলিফ থাকে তাহলে ওই দুইটা আলিফ একসাথে অ্যাড হয়ে যায়। বোঝা গেছে বিষয়টা? দুই আলিফ একসাথে হয়ে কি একটু টান হয় আর কি। আ বাবুন, বোঝা গেছে বিষয়টা? আ বাবুল বাবু মাফতুহুন আমিল না নাফিজাতু, বিশেষ প্রশ্নের ক্ষেত্রে এই বিষয়টা আসে। হালিল বাবু মাফতুহুন নাম, আল বাবু মাফতুহুন নাম হুয়া মফতুহুন, মাফতুহুল বাবু আল বাবু। আল বাবু, হ্যাঁ আল বাবু মানে টান হচ্ছে করে এটা, আমাকে মিলে যাবে। এটা ইস্তেফাম আছে, হ্যাঁ দুইটা মিলে যাবে। আল বাবু। আচ্ছা, হালিল ওয়ালাদু
তাওয়িলুন, নাম। আল ওয়ালাদু তাওয়িলুন, নাম হুয়া তাওয়িলুন। হালিল মানে কি উস্তাদ? হালিল মানে কি ছেলেটি কি লম্বা না খাটো এরকম কোন বুঝাইতেছে? হাল, হ্যাঁ, মানে হাল দিয়েও প্রশ্ন করতে পারেন। হাল দিয়ে যখন প্রশ্ন করবেন তখন এই যে সাকিন দেনে যে লেগে সন্দেহ হইলো জেনে নিলুম। না না, আপনার এরকম সাকিন থাকবে না অনেক জায়গাতেই। এটা আপনাকে বুঝতে হবে এই কারণে যে পরের শব্দে আলিফ লাম আছে। আর যদি সেটা শামসিয়া মানে কমারিয়া হয়, ঠিক আছে, তাহলে লামের সাথে ধরবে। আর শামসিয়া হইলে ওই মূল শব্দের সাথে ধরবে তাজদিদ দিয়ে। তখন হচ্ছে আগের শব্দে যদি আপনার জজম থাকে তাহলে ওইটা জের হয়ে যায়। এটা নিয়ম। উস্তাদ হুম। হাজা হরফে শামসিয়া ওয়া কামারিয়া। বুঝলে গেছেন? পড়াইছি চতুর্থ পাঠেই প্রথমে। আমি জানি যে আলিফ লাম যুক্ত হইলে কি হয় আর আলিফ লাম ছাড়া কি হয়, মানে এটা ভুলে গেছি গে। না, আলিফ কামারিয়া লাম হবে না যুক্ত শামসি যদি হবে? আসে সেই ক্ষেত্রে আপনার এই মানে হরফে শামসে হরফে কমারিয়া আছে। হরফে কমারিয়ার ক্ষেত্রে আলিফ লামের লামটা উচ্চারিত হয়, হরফে শামসিয়ার ক্ষেত্রে আলিফ লামে উচ্চারিত হয় না। এই হচ্ছে বিষয়। এগুলো আলিফ লাম যুক্ত হয়ে আসার আগে, অর্থাৎ এটা যদি বাক্যের মাঝখানে আসে এবং তার আগের শব্দ যদি জজম হয়, তাহলে ওই শব্দের শেষে জের দিয়ে তারপরে লামকে ধরতে হয়। কথা বোঝা গেছে? যেখানে হযরত একটা প্রশ্ন ছিল। হালিল ওয়ালাদু তারিকুন। হ্যাঁ জি ভাই বলেন। কথা হলো যে দুই সেকেন্ড একত্রিত হইলে প্রথম অক্ষরে যে জের দেয়, হুম, কোন কোন অবস্থায় পেশ হয়, কোন কোন অবস্থায় জবর হয়, এটা কোনো বিশেষ নিয়ম আছে? আছে। এটা একটা নিয়ম আছে। এটা নিয়মগুলো একটু জানালে ভালো হতো। এটা আসলে আমার কাছে এখন এই মুহূর্তে আমার কাছে কোনো ইয়া নাই, ডকুমেন্ট নাই। দেখি এটার ব্যাপারে একটু দেখতে হবে। হলে তো জানাই না আসলে। কারণ হুম, এটা মুখস্থ করে যেতেছে আর কি সব জায়গায়। আমি যে পরে এখানে শিখি, আমি হ্যাঁ কিছু হ্যাঁ করতে পারি না। হ্যাঁ, কারণ হচ্ছে যে আপনার যেরকম এমনও আছে যে আমাদের আসলে আমাদের তো সব লিখে দেয়। আমাদের আমাদের দেশের কোরআনগুলা, মানে ভারত পাকিস্তান বাংলাদেশের কোরআনগুলাতে সব হ্যাঁ, লিখে দেওয়া থাকে, কিন্তু আপনি সৌদি আরবের কোরআনে গেলে আপনি কিন্তু এই জের পাবেন না। আমার এই জের এই পাবেন একটু না। করে লাগে। এই জের মনে হয় পাওয়া যাবে না, ওদের কিতাবেও পাওয়া যাবে। কিন্তু কোনটা পাবেন না সেটা হচ্ছে যে যদি এই আলিফ লামের আগে যদি মানে নাকেরা হইতো, হুম, নাকেরা হইতো, তাহলে একটা নুন আসে, নুন বের হয়ে আসে। কারণ প্রত্যেকটা তানবিনের সাথেই একটা নুন আছে। ওয়াও নুন, ইয়া নুন, আলিফ নুন, যেটাই হোক এটা তো সেটা নুনে কি, হিসেবে জানি আছে, ওই নিয়ম তো জানি, নুনে কুতনি হিসেবে। হ্যাঁ, নুনে কুতনি হিসাবে তখন ওইটা কি অ্যাড হয়ে যায় পরেরটার সাথে। পরেরটার যে সেটা তো আলিফ জানি, লাম। বাকি দুই সাকিন একত্রিত হইলে যে কখনো জের কখনো জবর কখনো পেশ হয়, তো মুখস্থ করে যেতেছি এই শব্দে জের এই শব্দে পেশ, কিন্তু নিয়মটা বুঝতেছি না। আমি এখন পর্যন্ত আসলে জবর আর পেশ পাই নাই, জেরই দেখছি ম্যাক্সিমাম। হুম মুফলিহুন, এই হুম তো সাকিন ছিল, পরে আলিফ লাম আসার কারণে মিম সাকিনটা ওইটা পেশ হইছে। এখানে পেশ কেন হইলো? আবার হালিল যেই মাত্র যে প্রশ্ন করলে এখানে লামে জের কেন হইলো? এই এই আমার প্রশ্ন মূলত এই জায়গাতেই। ও ধরতে পারছেন আচ্ছা, কোন জায়গায়? ও আচ্ছা, বুঝতে পারছি। মানে ওই যে হরফে জারের পরেও যে হুটা হি হয়ে যায়, বা হচ্ছে বি এখন হিম। হুম, হুম। হ্যাঁ, এখন হুমের সাথে কেন পেশ হইলো আর হালের সাথে কেন জের হইলো? এই পেশের নিয়ম কি আর জেরের নিয়মটা কি? দুটোটা তো মূলত সাকিন ছিল, এবং দুটোটাই পরবর্তী লামের সাথে মিলিত হইছে, লাম সাকিনের সাথে। হুম। না, এটা একটু ওই নিয়মটা একটু হোম শক্ত। যদি, আচ্ছা, এটা 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 আসলে কি আপনার এই আগে পরে আসলে আমেলের পরিবর্তনের বিষয় দেখতে হবে। যেরকম যদি হুমটা ওইখানে যদি আমরা ধরি যে দমিরে মারফুয়ে মুত্তাসিল, মুনফাসিল হিসাবে আসে, তাহলে হয়তো হুম হুমই থাকবে। আর যদি এটা কোনো হরফে জারের সাথে আসে, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে হিম হয়ে যায়, বা হি হি হয়ে যায়, বিহিম বিহি এরকম হয়ে যায় হরফে জারের সাথে যদি আসে। হরফেজার ধরবো নাকি হাল? না, হাল তো হরফে জার না। মূল বিষয় হচ্ছে তাহলে যে, হালকে না, মূল বিষয় হচ্ছে যে হাল তো হালই, হাল তো পেশও নেয় না,
জেরও নেয় না, জবরও নেয় না, কিন্তু যখন সব মানে বাক্যে ব্যবহৃত হয় তখন তারপরে যদি কোনো আরেকটা সাকিন যুক্ত শব্দ আসে সেক্ষেত্রে সে এখানে জের দেয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি এরকমই দেখছি, ফেলের ক্ষেত্রেও পাইছি। সরি হ্যাঁ, না, এখন এই এটা কিন্তু আমরা মুখস্থ করে আসছি, নিয়মটা কি এইটা আমিলে নিয়ম মানবী। আসলে এরকম না যে আপনার এই, আমার যেটা মনে হয় এটা হচ্ছে যে যখন মানে কেরাতের তরিকার ক্ষেত্রে আসছে, এটা এমন না যে কোনো নিয়ম তারা বানাইছে। কথা বুঝতে পারছেন? আরবরা পড়ে আসছে যেভাবে ওইভাবেই এটা চলে আসে, এটার স্পেসিফিক নিয়ম আসলে ওইভাবে আমার কাছে এখন নাই ডকুমেন্টস। বুঝতে পারছেন? খুঁজে দেখেন, হ্যাঁ, এটা একটু দেখতে হবে ইনশাল্লাহ। অনেকেই যা এটার পাইলে একটু ব্যাপারে, জানান। হ্যাঁ এটার ব্যাপারে জিজ্ঞেস করে যে এরকম কি কারণে হয়, এক একবার এক এক রকম। আমি মুখস্থ করে আসতেছি তো মনের ভিতরে খটকা লাগতেছে যে পড়া আমার ঠিক হইতেছে না, ভুলে যাচ্ছে। ওস্তাদ বলতেছে শুনে শুনে মুখস্থ করতেছি, কিন্তু নিজে কিছু বুঝতেছি না। হুম। দেখছেন প্রশ্ন কিন্তু অনেক, এগুলা আপনারা একটু পড়ে নিয়েন, কোন জায়গায় না বুঝলে বললেন আমাকে, হ্যাঁ? ঠিক আছে। জি ওস্তাদ, আচ্ছা, ইনশাআল্লাহ। এই যে দেখেন এটা একটা খুব সুন্দর একটা এক্সারসাইজ বলতেছে। এ কয়ে অর্থাৎ এই যে প্রথমটা শব্দের প্রথম শব্দের শুরুতে আলিফ লাম যোগ করে এবং ক্ষয়ে প্রথম শব্দে আলিফ লাম বাদ দিয়ে পর অর্থ বলো। অর্থাৎ পরেরটাতে সব আলিফ লাম দেওয়া আছে, এগুলোকে আলিফ লাম বাদ দিয়ে পড়তে হবে। আর প্রথমগুলোতে সব আলিফ লাম মানে দিয়ে পড়তে হবে, এখানে বাদ দিতে হবে আর এখানে দিতে হবে। বুঝা গেছে বিষয়টা? জি। এই যে যখন আলিফ লাম ছিল না তখন কি মাউসুফ সিফত ছিল, আর যখন আলিফ লাম যুক্ত হলো তখন মারেফা হয়ে গেছে, অথবা হাদা এই মারেফার কারণে কি মুবতাদা হয়ে গেছে আলাদা, আর এই দুইটা কি মাউসুফ সিফত মিলে খবর। তো এতক্ষণ মনে করেন যে যা আলোচনা করছে এইটাই সার সংক্ষেপ। বুঝা গেছে বিষয়টা? এই যে আমরা কিন্তু পুরা দ্বিতীয় অধ্যায়ে এইটাই এখন পর্যন্ত পড়ে আসতেছি, এই ফরম্যাট পড়তেছি না, বলেন ভাই? এই যে মাহফুজ সিফত মিলে উস্তাদ, খবর হয়, হাজা দিয়ে মুবতাদা, হ্যাঁ বলেন। উস্তাদ, আচ্ছা এখানে যে হাজা মসজিদুন জামিলুন, এই যে হুম এখানে হাজা তো হলো ইসমুল ইশারা, তাই না? হুম 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 আর ইসমুল ইশারাত তো হলো মুক্তাদা, হুম। কারণ যে ইসিম সম্পর্কে কোনো কিছু সংবাদ প্রদান করা না, হয় মূল বিষয় তাকে হচ্ছে তো যে, না মুক্তাদা বলে। না না, মূল বিষয় হচ্ছে যে হাজা মারেফা, ঠিক আছে? মারেফার আলামতের মধ্যে হাজা পাইছি না আমরা, এই কারণে মুবতাদা। হ্যাঁ, ওই এই সংজ্ঞা কারণে টঙ্গায় যাওয়ার মুক্তাদা। দরকার আর নেই। হুম। মাসজিদুন তো হলো একটা নির্দিষ্ট, না, মাসজিদ অর্থাৎ অনির্দিষ্ট, একটা। এটা নির্দিষ্ট না। এই যে দেখছেন আর মারেফা জামিলুন না তো কেরা, সিফাত। জামিলুন সিফত বুঝছেন, কিন্তু মাসজিদুন তাহলে নির্দিষ্ট হইলো কেমনে? মসজিদ গড়। না, মাসজিদুনের মধ্যে দুই পেশ না, মাসজিদুন নির্দিষ্ট হলো কিভাবে? আপনারা কি পড়ছেন যে মারেফা সাত আলামত ছাড়া যা আছে সবই কি না কেরা, ঠিক কি না? জি উস্তাদ। হুম। তো মসজিদুন জামিলুন। হুম, এখানে উম, মাউসুফ সিফত মিলে খবর হয়েছে। যাই হোক, আর আল মসজিদও এখানে মাউসুফ সিফাত। আলিফ লাম আছে, এটা মারেফার আলামত, এই কারণে মুবতাদা, জামিলুন কি খবর। আচ্ছা, এই যে এগুলো সব আপনাদের মোটামুটি খালি জাস্ট এখন খালি আলিফ লাম দিয়ে করেছে। সামনে একটা লম্বা সিরিজ ভোকাবুলারি আছে, এটা কিন্তু দিয়ে দিব কালকে। বুঝা গেছে? উস্তাদ, আর এই এই নসটা থাকবে কালকে, পড়াবো। হ্যাঁ বলেন। আর মূল পড়া বুঝছেন, এখানে এটা যেটা পড়াই দিলাম এটা পড়ে আসবেন, আর বাকি এগুলো একটু একটু করে পড়েন, যেখানে আটকাবেন ওখানে আমাকে বললেন। জি। জি, জি, কলিলুন কলিলুন করে দিয়েন আর কি, কাশির দিলে তো পারবো না আর কি। কলিলুন কলিলাতুন দিব, কাসিরুন কাসিরাতুন দিব না। জি, জি, কলিলুন কলিলুন করে দিলে আমরা সবাই ভালো হয়, আমরা নতুন স্টুডেন্ট তো। বইটি আপনি চালু করে অসুবিধা নেই। না, এখন আর কলিলুন কলিলাতুনের মধ্যে থাকলে হবে না, আমাদের কাসিরুন কাসিরাতুনের দিকে যাইতে হবে, কারণ কলিলুন কলিলাতুন তো অনেকদিন দেওয়া হয়েছে, এখন আর কলিলুনে থাকা যাবে না, এখন কাসিরুনে যাইতে হবে, কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা একটু করে এই যে বই বই এটা নিচের পেজে
কোনটা? এটার পরের পেজ আর একটু নিচে যান যে ও নিচে, আচ্ছা হ্যাঁ। উপরে উপরে এই যে বই বই এই বইটি বই এই জিনিসটা কিতাবু আল কিতাবু আবার আল কিতাবু দুইটা বই লেখছে এই জিনিসটা বুঝলাম না। ও আচ্ছা আচ্ছা, কিতাবন হচ্ছে বই, আর এগুলো এগুলো অনেক সময় হয় কি বই হচ্ছে মানে জাত হিসেবে, মানে বইয়ের একটা বৈশিষ্ট্য, এই জন্য আল কিতাবুকে বই বলে। যেরকম মনে করেন যে খেজুর, হ্যাঁ, খেজুরটি মানে এখানে মানে একটি একটা খেজুর আর কি, কিন্তু আল আত তামরু মানে হচ্ছে সমস্ত পৃথিবীতে যা তো খেজুর আছে, ঠিক আছে, এটাকে বোঝানো হচ্ছে।